পূর্বধলার জামালপাড় গ্রামে লাগাতার ৪-৫ দিন জল সরবরাহ বন্ধ থাকায় হাহাকার পরিস্থিতি। কাছাড় জেলার পূর্বধলার পালংঘাট তৃতীয় খণ্ডের জামালপাড় গ্রামে গত ৪-৫ দিন ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এমনিতে সপ্তাহে মাত্র একদিন দুদিন জল সরবরাহ করা হয়, তার উপর গত ৫ দিন ধরে কোনো কারণ ছাড়াই জল সরবরাহ বন্ধ রয়েছে। এতে পানীয় জলের অভাবে গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। এ ঘটনায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জলমিত্র এবং আরেক কর্মীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। জনগণের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মী ও জলমিত্র কুমতলবে নিয়মিত জল সরবরাহ করছেন না। স্থানীয় জনগণ দুর্নীতিগ্রস্ত জলমিত্র ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীর অবিলম্বে বদলি করে নতুন কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, জামালপাড় গ্রামের ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে আরও একটি নতুন পানীয় জল প্রকল্প স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য, বর্তমান একটি মাত্র প্রকল্প এত বিপুল সংখ্যক মানুষের পানীয় জলের চাহিদা মেটাতে যথেষ্ট নয়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামালপাড় গ্রামের জনতা। আমরা যে কোনো সময় জল দিলাই, সকালে 5টা দিব, 4টা উঠলে ওরকম জল দেয়, আর তো সারাদিন জল দেয় না। আমরা জলালাই কিন্তু বেদান অসুবিধা হয়, এখন এলে পাইও না। জামালপাড় জীবনে পাই কিনা জল সবসময় পাই না, একটু কম পাই। আর সকালে এলে একবার, বিকালে এলে ওইরকম দেওয়ান দেওয়ার ইয়ে করে। কেন ডিপার্টমেন্টের আছে একজন, হে থাকে প্ল্যান্টো, আর এখানে আর 2জন আছে জল ছাড়ার লগে বাড়তিকিয়া, কিন্তু তারারে ফোন করিয়া আনাই ফোন করতে করতে দেখে তারা এও ঠিক মতো জল পাওয়া যায় না। 3-4 দিনে একবার আমরা জল পাই। আচ্ছা, প্ল্যানটা কোন জায়গার? প্ল্যানটা আমরা ধুবড়ি বস্তি, রুকনি পার্ট 3, আর বাসটা হয়েছে গেলা জামালপাড়, রুকনি পার্ট 3। আচ্ছা, সোনাই নদীর মধ্যে, সোনাই নদীর উপরে। জল দেন না। আর কোনোদিন 5টার সময় ছাড়ি দিব, কোনোদিন 6টার সময় ছাড়বো, কোনো টাইম টেবিল মানে সকাল সকাল মানুষ ঘুমোত আসে, একটা সময় করে ছাড়লে তবু কিছু ভালো হয়। আচ্ছা আচ্ছা, প্রত্যেকদিন 6টা বা 7টা একটা টাইম করে ছাড়লে ভালো হয়, কিন্তু তারা মর্জি মতো জলটা ছাড়া। তখন আপনারা কিটা চাই? আমরা তো চাই যে সময় মতো জলটা ছাড়াবো, আর স্টাফটাও যাতে ঠিক বদলি হয়। আচ্ছা, স্টাফের কেউ নাম জানেননি আপনারা? স্টাফের তো নামটা তো একজন আছে অমৃত গোয়ালা, এ তো রিটায়ার হওয়ার সময় হয়েছে, এও বুড়া বয়স্ক মানুষ। আর আছে মনোজ গোয়ালা, প্লান্টের সেক্রেটারি। প্রবলেমটা হইল সপ্তাহে বেশি হইল যে জল উঠানোর বিষয় নিয়ে। ইনো 3জন মানুষ আছে, 2জন আমি রাখছি জল উঠানোর লাগিয়া, জল ছাড়ার লাগিয়ে একজন। যে 2জন আছে জল উঠানোর, তারা হইল দুবড়ি বস্তির, একজন মনোজ গোয়ালা, একজন অমৃত গোয়ালা। তারা কিন্তু সময় মতো তারা ডিউটি করে না। এটা আমার মানে সপ্তাহে পরিশানি আমার উঠাইতে লাগে, সব সময় ফোন করিয়া আনতে লাগে, নাই তো নতুবা ফোন করার পরে কোনোদিন আয় না। আজকে 3 দিন বিগত একবারও আইসে নাই কেন। মানে 3 দিন থেকে জল দেওয়া হয়েছে, জলের নাম নিশানা নাই। এই গ্রামের মানুষ বৃষ্টির জল উঠে উঠে খার, কেউ হয়তো কোনো জায়গার জল উঠাইয়া ব্লিচিং বা ল্যাম্প ডালিয়া জল খার। তারা কিন্তু এইগুলা এখানে মানে কোনো কার্যকারী নাই, তারা যেটা ব্যবহার করে আর কি। এটা নিয়ে আগেও আমি অফিসে আলাপ করছি যে মনোজ ছেলেটারে বদলি করার লাগি, কিন্তু দুবড়ি বস্তিত মিটিং করার সাথে তারা পার্টিসিপেট করে যে ছেলেটারে রাখতো জবরদস্তি। পুরা দুবড়ি বস্তি তো গোয়ালা পার্টি, তারা চায় এই ছেলেটারে তারা রাখতো। আচ্ছা, কাজ করতো না। আরেকটা কথা বলছি যে আপনাদেরকে মানে জল দিচ্ছে না, দুবড়ি বস্তিতে জল পাচ্ছে কি? কোনো জায়গায় নাই, 2 জায়গাতেও নাই। আচ্ছা, এটা তো আমার আন্ডারে নানি, আমি জল কতটা উঠছে কতটা ডিভাইড করিয়ে পাঠা দেব ওদিকে আমার তো হিসাব আছে না। আচ্ছা, তখন আপনারা কি চান? এখন আমরা চাই এই 2টা মানুষকে বদলি ট্রান্সফার করার লাগে, ট্রান্সফার মানে যারা সময় মতো এটা করবে ওনাদেরকে রাখার জন্য। এটা এই যখন যাবে এটা পেপারে, তখন ডাকবে তাদের, তখন অফিসে তারা একটা ডিসিশন নেবে। বর্তমানে এই ডিপার্টমেন্টে কজনে কাজ করছেন? আমাদের এখানে 3 জন। নামটা বলেন একটু। একটা হলো মনোজ গোয়ালা, একটা অমৃত গোয়ালা,
আর একটা আছে পালংঘাটের অজিত আচ্ছা মেইন হেড অফ কে আছে? অজিত অজিত সিনিয়র অজিত গোয়ালা। না অজিত আচ্ছা অজিত দেব। আচ্ছা